গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে আর আমরা চলে এসেছি রথের টানতে। প্লাস এখানে সুন্দর আমরা চলে এসেছি জগন্নাথের মন্দির। তো তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে জগন্নাথের মন্দির আর দেখো কি অপূর্ব দেখতে লাগছে। আর ওখানে কথা বলা হচ্ছে যাতে আমরা ভেতরে ঢুকে একটু রথের দড়ি টানতে পারি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে। এই যে বনু ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, চলো যাই, দেখা যাক কি। কিন্তু অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, এখান থেকে হেঁটে যেতে হবে। আর এ দেখো সবাই খালি পায়, কারণ জুতো ওখানে জমা দিতে হয়েছে। জমা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। আর রথের সামনে গেলে অবশ্যই ব্লগ করবো, তোমাদের সাথে দেখাবো। আর এই হচ্ছে, দেখে না বাইরেটা কি ভালো লাগছে। আর ছিটে ফোটে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো না। হালকা রোদও আছে, তার মধ্যে বৃষ্টি, মানে ভীষণ সুন্দর। তো চলো যাওয়া যাক। তো আমরা মন্দিরের ভেতরে এন্টার করে নিয়েছি। আর এই হচ্ছে লাইন। আমরা একবার যখন ঘুরতে এসেছিলাম সেইটা এটার মধ্যে অনেক তফাৎ, এখন অনেক চেঞ্জ করে দিয়েছে। আর দেখো ফ্ল্যাগটা কি ভালো লাগছে দেখতে। আর এখানে আমরা অলরেডি সবাই দাঁড়িয়েছি। তাই না, বাবা আর বনু, ওখানে মা আছে। আর দেখো চারিপাশটা কি ভালো লাগছে, অনেক লোক। আমি চলে এসেছি, তোমাদেরকে একবার দেখাই, দেখো এই হচ্ছে জগন্নাথের রথ। আর প্রচুর লোক এখানে। হবে আর এদিকে বলরাম সুভদ্রার রথ আছে। প্রচুর লোকের আনাগোনা, প্রচুর লোক, মানে চারিদিকে প্রচুর লোক। ওদিকে দেখো জল স্প্রে করছে। এখানে অলরেডি বৃষ্টি হয়েছে একবার, চারিদিকে কাদা কাদা। আর এখন সবাই জগন্নাথের নাম করছে, সবাই। খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে ফ্ল্যাগও অলরেডি উঠছে, খুব অপরূপ দৃশ্য। ওইদিকে মেঘ দেখো, সবাই হাত তুলে কীর্তন করছে। হাত তোলো, হাত তোলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা সবাই জাস্ট হোটেলে ঢুকলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি। আর রথ টেনেছি আমরা খুব ভালোভাবে, কারণ যেই উদ্দেশ্যে আর কি আসা রথের উপলক্ষে, সেই উপলক্ষ আমাদের সার্থক হয়েছে। খুব সুন্দরভাবে আমরা রথের দড়ি টেনেছি আর রথ একদম সামনে থেকে দেখেছি। তো যাই হোক, এখন আমরা ড্রেস চেঞ্জ করবো আর একদম খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রে যাব। তো আজকে তোমাদের সাথে সমুদ্রের ব্লগও শেয়ার করবো। সো
দেখো আমাদের হোটেল থেকে সমুদ্র দেখা যায়, ওই যে দূরে নারকেল গাছে ফাঁকায় দেখতে পাচ্ছ ব্লু কালারের, ওটা হচ্ছে সমুদ্র। কি অপূর্ব দেখতে লাগবে। যাচ্ছি সমুদ্রে সি বিচেতে, কারণ স্নানের ভিডিও আজকে আমরা করতে পারিনি, কারণ আমরা ফোন নিয়ে যাইনি, কারণ আমরা অনেক বেলা করে আজকে স্নান করতে গেছিলাম। তো আমরা এখন সমুদ্রে খুব অর্ডিনারি একটা জামা পরে নিয়েছি, কারণ এতটাই গরম নেই এখানে। ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট এক ফোঁটা বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। সো চলো যাওয়া যাক, সি বিচেতে যাবো। সবাই বেরিয়ে গেছি, আমরা কী করি না করি সমস্ত শেয়ার করতে চাই। আমরা সি বিচেতে চলে গেছি, আর দেখো এখন সমুদ্রের পাড় ধরে না সুন্দর রাস্তা হয়েছে, আর তার পাশ দিয়ে দোকান হয়েছে অনেক। আমরা যে সময় এসেছিলাম সে সময় এরকম কিছুই ছিল না, বাট এখন খুব সুন্দর করে করেছে। আর শুধু জামা কাপড় না, অনেক রকমের দোকান আছে, ব্যাগ, খাবার দাবার। আর এখানে দেখো আমরা সব পরপর করে হাঁটছি, আর দেন ওখান থেকে আমরা চলে যাই সমুদ্রের পাড়ে বসতে। আর সত্যি কি অপূর্ব লাগছে দেখতে। দেখো আমরাও পরের দিকে একটু সমুদ্রতে গেছিলাম, আর ঢেউয়ের কি সুন্দর আওয়াজ। আর তো আমরা এখানে বসে বসে চারজনে গল্প করছিলাম, তার মধ্যে একটু চা খেয়েছি। এটা বনুর পা, দেখো বালি মাখা। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, কারণ ফোসকা পরে আমার পা গেছে খারাপ হয়ে, চারিদিকে শুধু ব্যান্ডেড মারা, কিন্তু কোনো লাভ নেই, সেই বালিতে ঢুকে আবার ব্যান্ডেড আমাদের খুলেও ফেলতে হচ্ছে। আর এদিকে দেখো আমরা একটু চা খেয়ে নিয়েছি। তারপরে এই উটটা ছিল, এই এক দুটো বাচ্চা উট চড়বে বলে এখানে দাঁড়িয়ে ছিল। দেখো উটটা কত বড়, আর কত কিছু দিয়ে ওকে সাজিয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে বাবা তাকিয়ে আছে। আমরাও ভেবেছিলাম উট চড়বো, কিন্তু আগের বারে এসে আমরা উট চড়েছিলাম বলে এবারে আর চড়লাম না। দেন আমরা একটু সমুদ্র পাড়ে বসে বসে গল্প করলাম, তার মধ্যে একটু ফুচকা খেয়েছি। আর দেখো এখানে কাঁকড়াটাকে দেখো কীভাবে নিজের গর্ত তৈরি করছে, করে আর ভেতরে ঢুকে যাচ্ছে। আমি তো ওকে বারবার করে খুঁজে খুঁজে বার করছিলাম, তারপরে আলটিমেটলি ওকে আমরা জলেই ছেড়ে দিই।